আপনি যাকে বিয়ে করবেন আপনাকে সুখী রাখার জন্য তার মান্থলি ইনকাম কত হওয়া উচিত? আই থিংক কিছু মেয়েদের স্বপ্ন এটাই হয়। আপনার? অ্যাকর্ডিং টু মাই এক্সপেন্সেস 5 লাখ পার মান্থ। 5 লাখ। মিষ্টি আজকে ভাত আন দিছ? শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। মুই রান্না করব পারিম না, আমি আজকে ঘুরবা যাম। তুই এত বড় হয়ে গেল, তুই আজ পর্যন্ত এখনো রান্না করবে সেগুলো নি। শ্বশুর বাড়ি যায় যে কি যে ছেদরি করবি, একটাও কাজ কাম পারিনি। চুপ করো। মুই চাকর নাকি যে শ্বশুর বাড়ি যায় ওলা কাজ করিম? ওলা জোগান নাই। ইস কিছু বলা যাবে না, তা তো রান্না করতে শিখতে লাগবে, নিজের খাওয়াটা তো জোগাড় করতে লাগবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, প্রত্যেকদিন রান্না করার কথা আমাকে বলো না। এটাই অবস্থা এখনকার যুগে। সব সময় শুধু রান্না রান্না, রান্নার কথা ভালো লাগে না, সবসময় গেলে ঘোরাঘুরি ভালো লাগে। আজকে কলেজ যাব, কালকে শপিং যাব, পরশু বন্ধুর বার্থডে, বান্ধবীর বার্থডে, তো তোর দরকারই শেষ হয় না। তো দরকার লাগে না। 90% লোকের হয়। তোমরা কি বুঝবা? 500 টাকা লাগবে, দাও। 500 টাকা লাগবে। তোর প্রত্যেকদিন টাকা লাগে, একটা টাকা কামাই করার মুড় নাই, খালি মুখটা পেটের। তোর প্রতিদিন টাকা লাগে। তোর টাকারই দরকার শেষ হয় না। মন লাগবে তুমি কি করিম? তাহলে আগেই বলতে পারতা, পড়াশোনা করতাম না, এত টাকাও লাগতো না। সবসময় খালি টাকা 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 টাকা, মাথাটা খাই নিল। সব সময় টাকা, যার বাপ এদিকে মাঠে কাটছে। মোর 500 টাকা লাগবে, দে। তোর 500 টাকা লাগবে? তুই বের 500 টাকা কি করিব ইনকা? মোর লাগবে, তুই দে। আর বেটির ডায়লগটা ও যাচ্ছে। টাকা লাগবে কুবু, তো কি করিব টাকা খান? তুই পড়াশোনা করিস নি, তুই কি বুঝবো? মোর টাকা লাগবে, তুই দে। ওর টাকা লাগবে, ও পড়াশোনা করে, আর বউ ও নিজেও জানেনি। আচ্ছা তুই ফের কোনা পড়াশোনা করিস? তাহলে আগে বলতে পারতা, পড়াশোনা করতাম না, এত টাকাও লাগতো না। এখনকার এই অবস্থা। তোর কি মাথা তার কাটা গেল কোন? ঠিক করি গো, কি কইতাছিস? মোর তার কাটা যায়নি, তোর গুণধর বেটি এগুলা কথা কইছে। তোর বেটির 500 টাকা লাগবে, 500 টাকা দে। তোর সোজা ভাষায় ভালো করে কুবা পারিস নি? হ্যাঁ ভালো করে কইম। ওর কথাগুলো মই কি একলাই শুনিম? তুইও শুন কেমন লাগে। ও শুনুক আর বাবা শুনুক কেমন লাগে। মা বিটি তোমরা কেচাল করে এনে আসিবেন আর মোর মাথা লাখাবে। যা বালিশের নিচে টাকা চাও না থাকি দি দে। বালিশের নিচে টাকা আছে, দিতে বলছে। রঙিন না আসি পেচাল পড়ে। এইদিকে ওরা এই ভিডিও না দেখছি। ওই মিষ্টি আমাকে একটা ভিডিও করে দে না। আমি কি শুধু তোদের এই ভিডিও করে যাব? আমি করব না। একটা দে না রে, দে না। খেতে করতে গেলাম চুরি। এবার না আমাকে একটা করে দে। ধর। তো হ্যালো বন্ধুরা, এই যে একটা বড় কাজ চলে এসেছে ভিডিও তৈরি করতে। এখানে দেখতে পাচ্ছি তিনটি মেয়ে ছাপড়ির মতো ডান্স করছে। তো চলো বন্ধুরা এদের কাছে গিয়ে কিছু কোশ্চেন করব। কিছু কোশ্চেন করবে। কি কোশ্চেন করে? অ্যাকচুয়ালি আমি কিউএনএ ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। তো আপনাদের কিছু আমি কোশ্চেন করতে পারি? অফ কোর্স, নো প্রবলেম। নো প্রবলেম। আপনি যাকে বিয়ে করবেন আপনাকে সুখী রাখার জন্য তার মান্থলি ইনকাম কত হওয়া উচিত? আই থিংক 1 লাখ পার মান্থ। 1 লাখ টাকা এগুলো মানা যাবে না। আর আপনাকে সুখে রাখার জন্য একটা ছেলের মান্থলি কত ইনকাম হওয়া উচিত? 1-2 লাখ পার মান্থ। না মানে মিনিমাম আপনাকে বিয়ে করার জন্য মান্থলি একটা ছেলের কত ইনকাম হওয়া উচিত? 1-2 লাখ। ও আচ্ছা, পার মান্থ 2 লাখ। 1 থেকে 2 লাখ টাকা। অ্যাকর্ডিং টু মাই এক্সপেন্সেস 5 লাখ পার মান্থ। 5 লাখ 5 লাখ টাকা চোখে দেখেছে? বাপ জমে দেখছিল 5 লাখ। এগুলো মানা যাবে না। না 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 কিছু নাই, কিছু নাই। কিছু মেয়েদের এমন স্বপ্ন হয়। আপনাদের তো ডিমান্ড ভালোই শুনলাম। তাহলে আপনারা কে কি জব করেন একটু শুনতে পারি? না না আমরা কোনো জব করি না, আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমরা সবাই রিলস বানাই। তাহলে কি ভিডিও তৈরি করে, তাতে এত দাবি ওদের। আমরা কেন চাকরি করব? আমরা তো বিয়ে করব। বিয়ে করব, ভাতার দেখে নিবে। হ্যাঁ ভাতার কামালে আমাদের আর কি দরকার? ঠিকই বলেছে, কামালে ওদের কি দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনাদের কোনো অসুবিধা নেই তো? নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওকে টাটা বাই। বাই বাই। পরের দিন সকালে এখানে বার্থডে পালন করছি। আরে হ্যাপি বার্থডে টু ইউ বেস্টি। সো গাইস আজকে আমার বেস্টুর জন্মদিন, সো তোমরা উইশ করো হ্যাপি বার্থডে। কলেজে নাম করে এদিকে বার্থডে পালন করছে। শোন, আজকে আমার বাড়িতে পার্টি হবে, বন্ধু বান্ধব সবাই আসবে, এখানে খাবি, আবার আমার সাথে আমার বাড়ি যাবি, ঠিক আছে? আর সারা রাত কিন্তু থাকতে হবে। আবার সারা রাত থাকবো রে? 2 দিন আগে তো থেকে আসলাম, কি যে হবে বাড়িতে। আরে এখন কি আমরা ছোট আছি? এখন আমরা বড় হয়ে গেছি, আমরা বড় হয়ে গেছে, ঠিকই বলেছে। বাড়ির চিন্তা বাদ দে, বাড়ির চিন্তা বাদ দে। এনজয় হবে। 500 টাকা লেগেছে। কালকে আবার কলেজে
কলেজে নাইটে প্রোগ্রাম আছে রে। হ্যাঁ তাই তো রে। হ্যাঁ ওখানে সেই এনজয় হবে। সেই এনজয় করবে কলেজে। তোদের বাড়িতে সারা রাত জেগে আবার কলেজে কিভাবে এনজয় করব? আরে তুই আবার চিন্তা করছিস? সারাদিনটা তো পড়েই আছে, সারাদিন ঘুমাবো আর সন্ধ্যায় রেডি হয়ে কলেজে চলে যাবো। কলেজে তো যেতেই হবে, ওখানে আবার ছাড়া যায়? কলেজে গিয়ে সবাই মিলে এনজয় করব। কলেজ ছাড়বে না, সব ছেড়ে দেবে। সেই মজা হবে। এই তুই কত আর হাড্ডি চাবাবি? আচ্ছা ঠিক আছে। তারপরে আবার 28 তারিখ রায়গঞ্জ কুলিক ফরেস্টে যাব। হ্যাঁ সেই মজা। সেই মজা করবে ওরা। এই যে কিছু মেয়েদের স্বপ্ন আরে এটাই হয়। আজকে তো ঘুরতে যাওয়ার কথা ছিল কুলিক ফরেস্টে, তার আগেই টুম্পা পালিয়ে গেল। আগে টুম্পা ঘুরে পালিয়ে আসি, গেছে। তারপরে পালা। তা না, তার আগেই পালিয়ে গেল। আচ্ছা কোন ছেলের সাথে এগুলো মানা যাবে না, টুম্পা পালিয়ে গেল। নাকি? হ্যাঁ তুই জানিস না ও দীপুর সঙ্গেই পালাইছে। দীপুর সঙ্গে পালিয়ে গেছে চল টুম্পা। তাহলে তুই আর আমি ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে তোর বাড়িতে যাচ্ছি। মিষ্টি ঠিক আছে চাঁদনি রাখ, হ্যাঁ বাবা ডাকছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই মিষ্টি ঘর আছিস? বাইরে তো কি এই কালকা তোক দেখিবা আসিবে, কোনো ঠিনাও যাব না, রেডি থাকিস। দেখিবা আসবে মানে? মুই এখন বিয়া করিম না। এখন বিয়ে করবে বিয়া নি। করবা না মানে? আর ফের তুই কবে বিয়া করব? 24-25 বছর পার হই যা, তাও এখনো কইছিস বিয়া করব না? বিয়া করার মতো তো ভালো ছেলে আনবা পারেননি, তাহলে আমি কেমন করে বিয়া করিম? কত ভালো ভালো ছেলে আনিনু, একটা তো তুই রাজি হসনি। কোনো না কোনো খুদ ধরিস আর বাদ দিয়ে দিস। তোমার সাথে আমি এত কেচাল করবা পারিম না, আমি বিয়া করিম না বাস। মুইও অত কিছু জানুমনি, কালকা দেখিবা আসবে ভদ্রলোকের মতো রেডি হয়ে থাকিব, নাহলে দেখুম তোর কেমন জেদ বার করাই দেম কর। এগুলো মানা যাবে নি। দেখতে এসে দেখি কত বেতনটা জেনে নিন, শুনুন। তো কারো কিছু জিজ্ঞেস করাচ্ছে নাকি? জিজ্ঞেস করলে করো। হ্যাঁ না ঘটক মশাই, আমরা তো সবকিছু জানি, কি আর জিজ্ঞেস করিম? আমার জিজ্ঞেস করার আছে। দেখি আচ্ছা, কি জিজ্ঞেস আচ্ছা, করার কি আছে। জিজ্ঞেস করবেন করো। তুমি মাসে কত টাকা ইনকাম করো? আমি তো সরকারি চাকরি করি, আমার মাসিক বেতন 80,000 টাকা। 80,000 টাকা বেতন? খোর তৈরি করছে। তুমি কি দাড়ি কেটে এসেছো নাকি তোমার দাড়ি নেই? না মানে আমার তো দাড়ি নেই। রিজেক্ট। রিজেক্ট। দাড়ি নেই এই ছেলে চলবে না। এগুলো মানা যাবে না। কি অবস্থা? দাড়ি নেই? কে কোছে দাড়ি নেই? এই তো থতমাটা দুটো দাড়ি ছে। ট্যাংরা মাছের মতন দুটো দাড়ি থাকলে হবে? বেশি করে ইউরিয়া সার দাও, ভালো করে দাড়ি গজাক, তারপরে বিয়া করবা আসেন। পাশিয়াল। নিজে কালফানি উঠে দেখে না, মোর দাড়ি দেখেছে। দাড়ি ছাড়া বলে বিয়েই করবে না। কত ভালো ছেলেটা নিয়ে আসি আলো, সরকারি চাকরি করে 80,000 টাকা বেতন, সেই ছেলেটা দাড়ি নাই বলে এনে ভাগাই দিল। তাহলে এই মেয়েটা কি বিয়া করিবে? কতদিন ইয়ার জন্য ছেলে খুঁজিব এরকম? আর কেন যে এই মেয়েটা এরকম হল? আমরা তো কেউ এরকম ছিল না। মোবাইল দেখি দেখি ঘুরে ঘুরে একদম শেষ হয়ে গেল। পুরো সারা গেছে। কয়েকদিন পর তোমরা আজ পর্যন্ত আমার জন্য একটা যোগ্য ছেলে নিয়ে আসতে পারলে না। দেখো তো আমি বিয়ে করলাম, মাসে 7-8 লাখ টাকা কামাই করে। 7-8 লাখ টাকা? তাহলে তো খুব ভালো, তোমরা সুখে থাকো, আমরা তো এটাই চাই নাকি? চলে যাবে, চলো ঘরে চলো। যাও যাও বসো। অত টাকা বেতন বলেছে, কিছুদিন পরের অবস্থা। নে 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 মেলাই বতর পড়ছিস, কি দাঁড়াছিস? তুমি যে বলেছিলে তুমি বিজনেস করো। এটাই তো আমার বিজনেস। এটা তোমার বিজনেস? তুমি বলে মাসে 7-8 লাখ টাকা ইনকাম করো। ঠকে আছে। আরে ওটা মাসে 7-8 লাখ টাকা না হয়, ওটা মাসে 7-8 হাজার টাকা হবে। ওভার হয়ে গেছে। তোর কোন যোগ্যতা আছে যে মোক মিথ্যা কথা কই বিয়া করিস? তোমার মতন অযোগ্য মেয়ে যদি 5-6 লাখ টাকা কামাই করার চেষ্টা চায়, তাহলে মুই মিথ্যা কথা কই না কেন বিয়া করব পারিম না? তুইও অযোগ্য, মুইও অযোগ্য। নে বদল করা ফুর্তি করব আমি ব্যবস্থাটা। আমি ঠিকই বলেছিস। এই দিবস দিব, আমাকে 10 লাখ টাকা দাও। কি 10 লাখ টাকা? মোর তিনে এক বস্তা বোতল আছে, ডিভোর্স দিলেই ইলাই দিব পারিম। কি অবস্থা? কি চাইছিল, কি হলো? কুড়া বস্তা ভরবা হবে, এমনি দেরি করে আসি আই। কি অবস্থা শেষ পর্যন্ত? কি বুঝি দেখিস পুরো ভগবান।